হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু গিটেক আইটি। আজকের ভিডিওতে আমরা বিটিআরসি বিটিসিএল এর টোটাল জব প্রিপারেশনের গাইডলাইন কভার করতে যাচ্ছি। সুতরাং ভিডিওটা একটু বড় হতে পারে। প্রথমেই বলে রাখি, বিটিআরসি বলেন বিটিসিএল বলেন সবগুলো এক্সামই মূলত তিনটা প্রতিষ্ঠান কভার করে থাকে। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট অ্যান্ড হচ্ছে মিসড। ম্যাক্সিমাম টাইমে বুয়েটই কভার করে থাকে এবং বুয়েটের যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা হচ্ছে আপনার 70 মার্কসের রিটেন প্লাস এমসিকিউ আর রিটেন, আর হচ্ছে 30 মার্কসের হচ্ছে এমসিকিউ। ও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্র বিশেষে এই প্যাটার্ন হচ্ছে চেঞ্জ হতে পারে। চলেন শুরু করা যাক। আমরা টপিকস ওয়াইজ আগাবো, সাবজেক্ট ওয়াইজ। প্রথমে আসেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী কী বিষয় কভার করতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে রাখি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা যদি এই জাভা এবং সি প্লাস প্লাস সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। প্রথমে বলে রাখি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামিং স্কিলের মধ্যে জাভা এবং সি প্লাস প্লাস দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনারা কোন কোন টপিকসগুলো পড়বেন সেটা হচ্ছে সোয়াপ উইদাউট থার্ড ভেরিয়েবল, ফিবোনাকি সিরিজ, কপি কনস্ট্রাক্টর অ্যান্ড লিপিয়ার। এই টপিকসগুলো থেকে বিগত কয়েক সালে বিটিআরসি যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে অলরেডি কোশ্চেন এসেছে। অর্থাৎ এই টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা এই টপিকসগুলো রিলেটেড টপিকসগুলো কম্বাইন করে আপনারা প্রিপারেশন নিতে পারেন। দেন হচ্ছে প্রোগ্রামিং জাভার ক্ষেত্রে আপনারা জাভা কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, মাল্টিপল ইনহেরিটেন্স ইন জাভা, রিভার্স স্ট্রিং ইন জাভা, মেথড ওভারলোডিং অ্যান্ড মেথড ওভাররাইডিং অ্যান্ড কম্পাইল টাইম, রান টাইম, পলিমরফিজম ইত্যাদি খুব ভালো করে পড়তে হবে এবং আইডিয়া রাখতে হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, প্যালিন্ড্রোম নাম্বার, বাবল সর্ট, ডিএফএস অ্যালগরিদম, ফ্রেন্ড ফাংশন ইত্যাদি সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। আপনারা এই প্রোগ্রামগুলো আপনারা সি প্লাস প্লাসও করতে পারেন, জাভাতেও করতে পারেন, কিন্তু আমি বলবো যে জাভাতে করতে পারলে মোস্ট বেটার। দেন হচ্ছে আউটপুট ট্রেসিংয়ের মধ্যে হচ্ছে আপনারা আউটপুট ট্রেসিং কী করবেন। আউটপুট ট্রেসিং মূলত আসে এই লুপের ব্যবহার বেশি দেখা যায় আউটপুট ট্রেসিংয়ে। আপনারা ওই যে 2D আরে পড়েছেন না, 2D আরে 3D আরে, এগুলা খুব ভালো করে কভার করে যাবেন, কারণ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং আপনারা আউটপুট ট্রেসিংয়ের জন্য একটা কাজ করতে পারেন, আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের আউটপুট ট্রেসিং এর অনেক এক্সাম্পল আছে, সেগুলো সলভ করতে পারেন। ইটস মে বি হেল্পফুল। অ্যান্ড আপনারা অবশ্যই একটু 30 মিনিটস করে এক্সারসাইজ করতে পারেন। আর একটা কথা বলে রাখি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন জাভা থেকে এর আগে আউটপুট ট্রেস এসেছিল বিটিসিএল এর পরীক্ষাতে, সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট। সেজন্য আমি বারবার বলছি যে জাভাটা যদি আপনারা জলদি পড়েন তাহলে নর্মাল কোড আসলে আপনারা জাভা দিয়ে পড়তে পারেন, এবং যদি জাভা উল্লেখ করা থাকে তাহলে জাভা দিয়ে করতে পারেন। প্রোগ্রামিং রিলেটেড এমসিকিউ মোস্ট ইম্পর্ট্যান্ট। ভালো করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে যে সকল এমসিকিউ আছে, আউটপুট ট্রেসিং আছে, সেগুলো সলভ করতে হবে, এবং সেগুলো সলভ করলে আপনি আপনার কনফিডেন্সটাকে আরও বুস্ট আপ করতে পারবেন। এবং আপনি এখানে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আপনি রিয়েল টাইম রেজাল্ট পাচ্ছেন, তাহলে আপনার কয়টা এমসিকিউ রাইট হচ্ছে এবং সেটা সঠিক আনসারটা আপনি অনলাইনের মাধ্যমে জানতে পারছেন। সুতরাং এইভাবে যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে আমি মনে করি অনেকটাই অংশই কভার হয়ে যাবে আশা করি। দেন হচ্ছে আমাদের নেক্সট টপিকে আসি। তার আগে আমি বলে নিই, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং অবশ্যই একটা লাইক প্রেস করেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। সেটা হচ্ছে এসকিউএল কোয়েরি ফ্রম মাল্টিপল টেবিলস। এখানে হচ্ছে একটা সিনারিও দেওয়া থাকবে, সিনারিও বেস কোশ্চেনগুলো হয় এখানে। মূলত একটা সিনারিও দেওয়া থাকলো, যেমন ধরেন দুইটা টেবিল দেওয়া থাকলো, সেখানে আপনাকে বললো ইনসার্ট করতে, ডিলিট করতে এবং একটা টেবিল থেকে আরেকটা টেবিলের রিলেশন স্থাপন করতে। সেই অর্থে এগুলো খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, এবং এটা থেকে অলরেডি বিটিসিএল এবং ডেস্কোতে কোশ্চেন এসেছে। প্রিভিয়াস কিছু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে থেকে আমরা পাই। আপনারা রিলেশন অ্যালজেব্রা পড়তে পারেন, নর্মালাইজেশন পড়তে পারেন, ট্রিগারিং পড়তে পারেন ইত্যাদি। এই খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলোর মধ্যে অন্যতম। দেন হচ্ছে ডাটা স্ট্রাকচার থেকে আপনারা লিঙ্ক লিস্ট পড়বেন, পুশ পপ পড়বেন, তারপর হচ্ছে বাবল সর্ট, টি ট্রাভার্সাল, ম্যাক্স মিন হিপ। দেন হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইউজিং স্ট্রাক্ট, তারপর হচ্ছে কমপ্লিসিটি অ্যানালাইসিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভালো করে পড়তে হবে। বইয়ের যে সকল পরীক্ষা কন্ডাক্ট করেছিল সেগুলো প্রিভিয়াস এক্সামগুলোতে কমপ্লিসিটি অ্যানালাইসিস থেকে কোশ্চেন এসেছে, অ্যাসিনক্রোনাস নোটেশন থেকে কোশ্চেন এসেছে। সুতরাং এই টপিকসগুলো খুব ভালো করে পড়বেন, আশা করি এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। Please give your positive feedback in the comment section. Please subscribe our channel and press the bell icon. দেন হচ্ছে আমরা কভার করতে যাচ্ছি অপারেটিং সিস্টেমের মধ্যে সিপিইউ শিডিউলিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। সেটা হচ্ছে হট টপিক্স বলতে পারেন। এখানে হচ্ছে বিটিসিএল থেকে প্রিভিয়াসে
এক্সামগুলোতে কোশ্চেন এসেছে। তারপর হচ্ছে পেজ ডিফল্ট, ডেডলক, রেস কন্ডিশন, সিপিইউ শিডিউলিং। এখন কিছু কিছু টপিক্সের উপর আপনাকে নলেজ রাখতে হবে, যেমন হচ্ছে র্যাম, ডির্যাম, এসর্যাম, পির্যাম, কম্পাইলার ভেসেলস ইন্টারপ্রেটার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিনাক্স কমান্ড। কারণ হচ্ছে আপনারা চিন্তা করে দেখেন যে BTRC, BTCL এগুলো হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড কোম্পানি। এখানে হচ্ছে তারা সিকিউরিটি রিলেটেড নিয়েও কাজ করে, নেটওয়ার্কে সিকিউরিটির একটা বিষয় আছে। সেই জন্য আপনাকে অবশ্যই লিনাক্সের যে বেসিক কমান্ডগুলো আছে, যেমন ধরেন একটা ডিরেক্টরি ক্রিয়েট করা, ডিরেক্টরি ডিলিট করা, তারপরে ডিরেক্টরি সার্চ করা ইত্যাদি যে বেসিক কমান্ডগুলো আছে, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং ভালো ধারণা থাকতে হবে। দেন হচ্ছে ডাব্লিউডি থেকে কী কী কভার করবেন, এটা হচ্ছে ইউজ কেস। এটা সাধারণত এমসিকিউর জন্য পড়তে পারেন, ইউএমএল এর ইউজ কেসগুলো। ও দেন হচ্ছে SDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটাও আপনি চাইলে কভার করতে পারেন। দেন হচ্ছে টেস্টিংগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা প্রায় সময় দেখা যায় যে টেস্টিংগুলো থেকে কোশ্চেন আসছে। সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং এগুলা। অ্যান্ড আরেকটা জিনিস অবশ্যই পড়বেন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মডেলগুলো, ওয়াটারফল মডেল, স্প্রিং মডেল, স্প্রাইডাল মডেল ইত্যাদি, এগুলো অবশ্যই কভার করে যাবেন। দেন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্স অ্যান্ড হট টপিক্স ফর দিস এক্সামস। কারণ হচ্ছে BTCL অ্যান্ড BTRCতে হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড কোম্পানি, আপনারা অলরেডি জানেন। অ্যান্ড সেই অর্থে কম্পিউটার নেটওয়ার্কটার প্রাধান্য একটু বেশিই থাকবে। সেই অর্থে আমরা এটাকে 4 ভাগে বিভক্ত করেছি। প্রথম অংশে আছে হচ্ছে ডিফারেন্স থেকে অবশ্যই কোশ্চেন আসবে। সেই জন্য আপনি ডিফারেন্স রিলেটেড যতগুলো টপিক্স আছে আপনাকে কভার করতে পারেন, যেমন TCP IP, যেমন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ভার্সেস ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, TCP ভার্সেস IP, ল্যান্ডম্যান ওয়ানের মধ্যে পার্থক্য, হাফ সুইচ রাউটারের মধ্যে পার্থক্য, ইন্ট্রানেট এক্সট্রানেটের মধ্যে পার্থক্য, লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে পার্থক্য, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিংয়ের মধ্যে পার্থক্য ইত্যাদি সকল রিলেটেড পার্থক্যগুলো আপনারা খুব ভালো করে কভার করে যাবেন। দেন হচ্ছে নলেজ, এটা হচ্ছে এগুলোর বিষয়ে আপনাকে অবশ্যই নলেজ থাকতে হবে। সেগুলো হচ্ছে রাউটার, সুইচ, হাব, DNS, DHCP, দ্য ব্লক ডায়াগ্রাম অফ ট্রান্সমিশন অ্যান্ড দিস ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক থেকে এমসিকিউ আসে, কার প্রাধান্য বেশি থাকে, কীভাবে কন্ট্রোল করবেন। তারপর দেন হচ্ছে আইপি গেটওয়ে, IPv4 কত বিটের, IPv6 কত বিটের, পোর্ট অ্যাড্রেসগুলো, HTTP পোর্ট অ্যাড্রেস কত, টপিকসগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আইপি গেটওয়ে রিলেটেড এই টপিকসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন হচ্ছে আপনি ক্লাস হচ্ছে 5টা ক্লাস আছে, ABCDE, এগুলোর আইপি রেঞ্জ কত, কোন ক্লাস আমরা কতজন ইউজারের জন্য কোন ক্লাস ব্যবহার করব, কোন ক্লাস ব্যবহার করলে প্রোডাক্টিভ আউটপুট পাওয়া যাবে, সেই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। এবং তার সাবনেট মাস্ক, ব্রডকাস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস ইত্যাদি সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে এবং খুব ভালো করে টপিকসগুলো ক্লিয়ার করতে হবে। দেন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কসের টোপোলজি অ্যান্ড প্রোটোকলের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা। কারণ হচ্ছে টোপোলজি হচ্ছে আপনি কোন সময়ে কোন নেটওয়ার্ক টোপোলজিটা ব্যবহার করবেন। সাপোজ ধরেন আপনাকে একটা সিনারিও দিয়ে দিল তারা, দেন আপনাকে বললো যে এখানে আপনি কোন টোপোলজিটা এবং কোন টোপোলজিটা ব্যবহারের সুবিধা অসুবিধা ইত্যাদি সকল জিনিস আপনাকে খুব ভালো করে কভার করতে হবে। যেমন ম্যাশের সুবিধা অসুবিধা, স্টারের সুবিধা অসুবিধা, রিংয়ের সুবিধা অসুবিধা ইত্যাদি সব কিছুর সুবিধা অসুবিধা গুলো কভার করতে হবে। কোনটা কস্ট ইফেক্টিভ সেটাও আপনাকে কভার করতে হবে, কোনটাতে কলিশনের সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে কম ইত্যাদি সকল কিছু খুব ভালো করে কভার করতে হবে এর জন্য। অ্যান্ড দেন হচ্ছে প্রোটোকল হচ্ছে DNS, SMTP, POP, FTP, HTTP, VoIP ইত্যাদি প্রোটোকলগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে এবং এর ফুল নেম মাস্ট বি ফুল নেম। যেমন DNS হচ্ছে ডোমেন নেম সিস্টেম, SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, VoIP ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ইত্যাদি। এছাড়াও আরও যে কতগুলো প্রোটোকল আছে সেগুলো আপনি একটা নোট তৈরি করতে পারেন, সেই নোট করে তার ফুল মিনিংস এবং তার কাজগুলো সাধারণ আইডিয়া রাখতে পারেন। এটা MCQর জন্য খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে OSI মডেলের যে 7th লেয়ার আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণ হচ্ছে এই 7 লেয়ার থেকে কোশ্চেন আসবে। যেমন অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল, এই 7টা লেয়ার অবশ্যই 7টা লেয়ার খুব ভালো করে পড়বেন। কোন লেয়ারের কী কাজ, কোন লেয়ারের ফ্রেম ব্যবহৃত হয়, কোন লেয়ারের সেগমেন্ট ব্যবহৃত হয় ইত্যাদি সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। দেন হচ্ছে পরেরটা হচ্ছে আইপি ক্যালকুলেশন রিলেটেড ম্যাথগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তাদের কোশ্চেনে আসে থাকে। কেমন থাকে, যেমন ধরেন একটা সিনারিও দিয়ে দিল যে বললো আমার হচ্ছে 200 জন ইউজার আছে, এখন আমি কোন ক্লাসের আইপি রেঞ্জ ব্যবহার করবো, সেহেতু আপনাকে অবশ্যই ক্লাস C ব্যবহার করতে হবে, কারণ ক্লাস C হচ্ছে 255 পর্যন্ত। দেন হচ্ছে আপনি ক্লাস C ব্যবহার করতে পারেন। এইভাবেই ধরেন বিভিন্ন ধরনের সিনারিও দেওয়া থাকলো, তারপরে দেন আপনাকে বলতে হবে যে কোন রেঞ্জের আইপি অ্যাড্রেস ব্যবহার করবো। দেন বলতে হবে আপনাকে বের করতে বলবে নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক অ্যান্ড গেটওয়ে, এই 3টা জিনিস আপনাকে বের করতে বলবে ক্যালকুলেট করে, ঠিক আছে। সেগুলো আপনারা অলরেডি আপনাদের আন্ডার গ্রাজুয়েটে কভার করে আসছেন। দেন হচ্ছে VLSM এর আইপি ক্যালকুলেটেড ম্যাথগুলো
সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা সেগুলো খুব ভালো করে দেখে যাবেন। অ্যান্ড ট্রান্সমিশন অ্যান্ড প্রোপাগেশন ডিলে রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দিস এক্সাম। সুতরাং এইভাবে মনে হয় প্রিপারেশন নিলে আপনারা ম্যাক্সিমাম জিনিসই কমন পাবেন আশা করা যায়। আর তাছাড়াও যে টপিকসগুলো আপনার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়, আপনারা সেই টপিকসগুলো নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন, আমরা অবশ্যই সেই টপিকসগুলো ভবিষ্যতে আলোচনা করতে চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব প্রোডাক্টিভ হবে। প্লিজ আপনার ভ্যালুয়েবল কমেন্টগুলো নিচে কমেন্ট সেকশনে জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। So guys, please give your positive feedback in the comment section. Please subscribe our channel and press the bell icon, and always thanks for watching.